ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত দিয়েছেন একজন ইমানদার মহিলার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সেই মহিলার নাম হলো আসিয়া। ফেরাউন দেশবাসীকে বলল ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন দেশবাসীকে একত্রিত করে বলল ওরে দেশবাসীরা রে, আমি হলাম তোমাদের বড় রব, তোমরা আমাকে রব বলো। দেশবাসীরা বলল আমরা ততক্ষণ পর্যন্ত তোমাকে রব বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের বিবি আসিয়া তোমাকে রব বলবে। আসিয়া রব বললে আমরাও তোমাকে রব বলবো। ফেরাউন কয় এটা কোনো ব্যাপার হলো? আমার ঘরের বিবি আমাকে রব বলবে না, এটা কোনো কথা হলো? এবার ফেরাউন ডাইরেক্ট বিবির কাছে চলে আসলো। বিবিকে এসে ডাক দিয়ে বলল আসিয়া রে মা আসিয়া। ফেরাউনের পাশে দাঁড়িয়ে গেল। মাসিয়া কয় ও স্বামী ধন কি বলতে চান? ফেরাউন কয় আসিয়া রে, আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই কোনদিন স্বামী তার স্ত্রীকে বলে না এমন কথা আমি ফেরাউন তোমাকে বলতে চাই। এবার মাসিয়া বললেন স্বামী গো কি কথা বলতে চান? ফেরাউন কয় আসিয়া রে, আমি মিশরের লোকজনকে একত্রিত করে বলেছিলাম তোমরা আমাকে রব বলো, আমাকে পূর্ব বলো। তারা সবাই বলল আসিয়া রব বললে আমরাও তোমাকে রব বলবো। ওরে বিবি আসিয়া, তুমি আমার বিবি হও, তুমি আমাকে একবার রব বলো। আমাকে রব বললে তোমার জীবন ধন্য হয়ে যাবে। এবার মাসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলল স্বামী গো তোমাকে আমি স্বামী বলে স্বীকার করতে পারি। ও স্বামী, আমার শরীরের চামড়া কেটে দিতে পারি, আমার কলিজা আমি আপনাকে দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না। কারণ আমার যিনি রব তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার মাসিয়া ফেরাউনকে রব বলল না। এবার মাসিয়াকে এবার মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার ফেরাউন জল্লাদদেরকে ডাক দিয়ে বলল আর কাজ হলো না, যাও তোমরা আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়ে যাও। মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে আসিয়ার বুকের উপর পাথর দিয়ে চাপ দাও যতক্ষণ না আসিয়া আমাকে রব বলবে। এবার মাসিয়াকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মাসিয়ার শরীর থেকে এবার ব্লাউজ খোলা হইল, জামা খোলা হইল। এবার মাসিয়াকে কষ্টের পর কষ্ট দেওয়া হলো। মাসিয়ার হাতে পায়ে প্যারাক মেরে দেওয়া হলো। জল্লাদেরা আসিয়া রে, ও আসিয়া একবার রব বলো। আসিয়া আমার জীবন চলে যেতে পারে তবু আমি আমার আল্লাহর সাথে শিরক করতে পারবো না। মাসিয়া ইস্তেকামাত থাকলে, মাসিয়া অটল থাকলে, মাসিয়া শেষ সিদ্ধান্ত নিলে আমার জীবন চলে গেলে বেঈমান ফেরাউনকে আমি কখনোই বিশ্বাস করব না। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু
মুনাল্লাহু সুন্নাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ঈশ্বরে যারা বলে রব্বুল আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, এই কথা বলার পরে ইস্তেকামাত থাকে, অটল থাকে। আল্লাহ আমি মহান আল্লাহ তাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতারা বলে, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। মাসিয়া ইস্তেকামাত থাকলেন, মাসিয়া অটল থাকলেন, মাসিয়া আল্লাহর সাথে শিরক করলেন না। জল্লাদেরা মাসিয়ার হাতে পায়ে প্যারাক মেরে দিল, চালের মতো ঝাঁঝা করে দিল। মাসিয়া কাঁদে আর কয়, এক হাতে যদি চাঁদ এনে দাও, এক হাতে যদি চাঁদ এনে দাও, আরেক হাতে আফতার করিব না কবু তাওহীদে অফলাম। এক হাতে যদি চাঁদ এনে দাও, আরেক হাতে আফতার ছাড়িব না কবু, করিব না তাওহীদের অফলাম। মাসিয়া শেষ সিদ্ধান্ত নিলেন। জল্লাদেরা মাসিয়ার হাতে প্যারাক মেরে দিল, মাসিয়ার পায়ে প্যারাক মেরে দিল, বুকের উপরে পাথর দিয়ে চাপ দিল। মাসিয়ার জীবন চলে যায়। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল রে, আসিয়াকে একটু বাতাস করো, আসিয়াকে একটু বাতাস করো। ওই ফেরাউনের লস্করেরা, ওই জল্লাদেরা মাসিয়াকে শাস্তি দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহ ঢাল মালাইকাতু বে আজনিহাতিহা, আল্লাহ নূরের ফেরেশতারা মাসিয়াকে পাখা দিয়ে ছায়াদান করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একজন ইমানদার নারী দৃষ্টান্ত কোরআনের মধ্যে দিয়েছে। কোরআনের মধ্যে কোথায়? সূরা তাহরিম। সূরা তাহরিম খুললে আপনি পেয়ে যাবেন মাসিয়া হাতের পায়ে প্যারাক মেরে না হয়েছিল, মাসিয়া তবু আল্লাহর সাথে শিরক করছে না। মাসিয়া শেষ সময় আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ লস্করেরা এই জল্লাদে আমাকে কঠিন শাস্তি দিচ্ছে, আমার শরীর থেকে রক্ত ঝরছে। মাবুদ তুমি আমার জন্য তোমার কাছে একটা ঘর নির্মাণ করো। রব্বি বিরলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দি আসিয়া আমার কাছে বয়ান করেছে রে, আমার বান্দি আসিয়ার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এবার ফেরেশতারা জান্নাতের 8খানা দরজা খুলে দিল, আসমানের দরজা খুলে দিল, জান্নাতের দরজা এবার খুলে দিল। খুলে দেওয়ার পরে আল্লাহ এবার আসিয়াকে ডাক দিয়ে বলছেন, ওরে আসিয়া, ওরে বান্দি, তোকে ফেরাউন কত সাজা দিছে, ফেরাউনের লস্করেরা তোকে কত শাস্তি দিছে রে বান্দি। ওরে বান্দি, আসিয়া রে, আসিয়া রে, তোর হাতে পায়ে প্যারাক মেরে
চালের মতো ঝাঁঝরা করে দিয়েছে বান্দে আসিয়া, তবু আমি আল্লাহ আমাকে তুই ভুলিস নাই। একটু তাকিয়ে দেখ বান্দি, তাকিয়ে দেখ আসমানের দিকে, তুই একবার তাকিয়ে দেখ। মাসিয়া আসমানের দিকে তাকিয়ে জান্নাত দেখে মাসিয়া দুনিয়ার দুঃখ কষ্টের কথা সব ভুলে গেলে। মাসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাবুদ আপনাদের দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের জন্য। আসিয়ার কথা সূরা তাহরিমের মধ্যে বলেছেন যে আপনাদেরকে হতে হবে আসিয়ার মতো, আপনাদেরকে হতে হবে আয়েশার মতো, আপনাদেরকে হতে হবে হাফসার মতো। নারী তুমি চলছো কেন, নারী তুমি চলছো কেন পুরুষের মতো? তোমাকে তো চলতে হবে ফাতেমার মতো। সাত নয় প্যাট নয় পরশু একটা শাড়ি, বাইরে যদি যেতে হয় যে অবল কাবরি। জোরে বলেন মারহাবা, বিল্লাহি তাকবীর। এইবার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। হাতি আর ছাগল। হাতি বাঁশের পাতা খাচ্ছে, ছাগল দূর থেকে দেখতেছে। তুমি খাবে আমি থাকবো, তা হবে না, তা হবে না, আমাকেও ভাগ দিতে হবে। হাতি এখন বলতেছে ছাগল রে, তুই যখন ছাড়বি না আমার সাথে আয় খা। ছাগল বলতেছে আমি কিভাবে যাই, আমার মালিক আমার খুঁটাটা গেড়ে গেছে, আমি তো যেতে পারবো না। হাতি এখন বলতেছে খুঁটাটা আমি খুলে দিচ্ছি। খুঁটাটা যে খুলে দিছে, ছাগল হাতির সাথে যে বাঁশের পাতা খাওয়া শুরু করে দিছে। হাতির পাতা খাওয়া শেষ, ছাগল তরু খাইতেছে। গরু আর ছাগলের একটা অভ্যাস আছে, আপনি যদি মাঠে ময়দানে কোথাও বেঁধে রাখেন, ও খাইবে আর চতুর্দিক দিয়ে ঘুরবে, ঘুরবে না? ছাগল খাইতেছে, খাইতে 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 একেবারে রশিটা প্যাঁচ লাগছে, আর মাত্র এক হাত রশি বাকি আছে। হাতি এখন ছাগলকে বলছে ছাগল রে, আমার খাওয়া শেষ, তুই জনমের মতো খা, তোর পেট ভরাই নেই, তুই খাতির খা। হাতি আস্তে করে বাঁশের উপর থেকে পাটা নিচে নেমে দিছে। নেমে দেওয়ার সাথে সাথে একেবারে বাঁশটা ছাগল সহ 10 হাত টপকিয়া উপরে উঠছে। ওঠার পরে ছাগল তো একেবারে ভ্যা করে উঠছে। কি করে উঠছে? ভ্যা। এবার হাতি করছে কে, তুমি সমান ঘাস চাইস? বাবু আপনি যদি মনে করেন পুরুষেরা বাজার করে আমরাও করব, তাহলে এই ছাগলের মতো হবে। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? যদি মনে করেন পুরুষ সব জায়গায় যায় আমরাও যাব, সেই সম অধিকার আদায় করলে বিপদেই ছাগলের মতো হবে। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? বাবন আসলে আপনারা পর্দায় থাকবেন। পর্দা আল্লাহ ফরজ করেছেন, নবী ফরজ করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নেক, বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলে সংক্ষেপে